প্রতি মাসে হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, কিন্তু কনভার্ট হচ্ছে না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আমাদের ল্যান্ডিং পেজে। আমরা যারা ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করি, হয়তো আমরা অনেক অ্যাডভার্টাইজ ব্যবহার করি, মেটা মার্কেটিং করি বা কোনো ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমরা অ্যাডভার্টাইজ করাই। তখন আমাদের ওয়েবসাইটে আমাদের কিছু কাস্টমার আসে, ভিজিটর আসে। কিন্তু দেখা যায় ওই কাস্টমারগুলা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টটা কিনতেছে না। আমাদের সেল হচ্ছে না। বিশেষ করে দেখা যায় যারা আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। ডিজিটাল প্রোডাক্ট সেল হওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের ল্যান্ডিং পেজ। আমরা অনেকেই জাস্ট একটা ওয়েবসাইট বানিয়ে আমরা ওখানে অনেক ধরনের বাটন দিয়ে দিই, অনেক কিছু এড করে দিই, লেখা একটা দিয়ে দিই, কোনো ধরনের স্টাইল করি না। তো একটা আকর্ষণীয় ল্যান্ডিং পেজ না হওয়ার জন্যে আ আম আমরা আমাদের উপযুক্ত পরিমাণ সেল করতে পারি না। তো আজকে আমরা শিখব যে কিভাবে খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা সুন্দর আকর্ষণীয় ল্যান্ডিং পেজ তৈরি করতে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। তো আপনি যেই অ্যাডমিন প্যানেল দিয়েই ওয়েবসাইট তৈরি করুন, আপনি ওই প্যানেলেই যেতে পারেন। আমি আমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করেছিলাম, তাই আমি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। তো এটা হলো আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা কোর্স আছে মেটা মার্কেটিং এ। তো ওই মেটা মার্কেটিং কোর্সের জন্য আজকে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা প্রথমে এই যে পেজ অপশনটা আপনারা দেখতে পারতেছেন, এই পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করে এখানে দেখুন উপরে অ্যাড এ নিউ পেজ, এখানে ক্লিক করুন। এখন এই পেজটার একটা নাম দিতে হবে। তো আমি আমাদের এই পেজটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার জন্য এই যে পাবলিশ বাটন আছে এখানে ক্লিক করুন। নেক্সট আবার পাবলিশে ক্লিক করি। এখন আমরা এই পেজটাকে ডিজাইন করব এলিমেন্টার দিয়ে। তো এই যে উপরে দেখুন একটা বাটন আছে এডিট উইথ এলিমেন্টার, এখানে ক্লিক করুন। তো এখন আমাদের যে এলিমেন্টারের ক্যানভাস আছে ওটা ওপেন হয়ে গেছে। এখন উপরে দেখুন হোম, মেটা মার্কেটিং কোর্স, তার নিচে একটা হেডিং আছে মেটা মার্কেটিং কোর্স। এইগুলো আমার প্রয়োজন নেই। তো এই জন্য আমরা এই যে সেটিং এর আইকন আছে এখানে ক্লিক করুন। নেক্সট অল্প নিচে এসে পেজ লেআউটে ক্লিক করুন। এখান থেকে আমরা এলিমেন্টার ক্যানভাস এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আমাদের যেটা পুরা পেজ ওটা সাদা হয়ে গেছে, কোনো এক্সট্রা কিছু এখানে আর নেই। এখন আমরা একে একে এই পেজটা ডিজাইন করব। তো আমরা পেজটা ডিজাইন করার জন্য আমরা কোডিং এর ইউজ করব, এইচটিএমএল কোড আমরা ব্যবহার করব। তো এই এইচটিএমএল কোড ব্যবহার করার জন্য প্রথমে আমরা যাব এই যে সার্চ বক্স আছে এখানে, এবং এখানে এসে আমরা ক্লিক করব এইচটিএমএল। এইচটিএমএল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এইচটিএমএল এর একটা এলিমেন্ট আমাদের সামনে এসেছে। এটাকে ড্র্যাগ করে আমরা এই যে ড্র্যাগ উইথ হিয়ার এখানে পেস্ট করে দিই। তো দেখুন এই সাইডে আমাদের এইচটিএমএল কোডের একটা বক্স চলে এসেছে। এইখানে আমরা এইচটিএমএল কোড লিখব। এখন কথা হলো যারা এইচটিএমএল কোড লিখতে জানে, যারা এইচটিএমএল কোড জানে তারা তো সুন্দর করে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবে এইচটিএমএল কোড দিয়ে। কিন্তু আমরা অনেকেই এইচটিএমএল কোড জানি না। তো এখন আমাদের এইচটিএমএল কোড জানার প্রয়োজন নাই। তো আমরা এই এইচটিএমএল কোড তৈরি করার জন্য আমরা একটা এআই ইউজ করব। আজকে আমরা ইউজ করব চ্যাটজিপিটি। আপনি যেকোনো এআই ইউজ করতে পারেন, আপনি গ্রক এআই ইউজ করতে পারেন, আপনি জেমিনাই ইউজ করতে পারেন। জেমিনাই অনেক ভালো কোডিং এর জন্য। অথবা আপনি ডিপসিক ইউজ করতে পারেন। আমি চ্যাটজিপিটি ব্যবহার করব। তো চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিব। এখানে আমরা সার্চ করব চ্যাটজিপিটি। এখানে আস্ক এনিথিং, এখানে এসে আমরা একটা প্রম্পট দিব। আমরা চ্যাটজিপিটিকে বলবো যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটটা হবে একটা কোর্স নিয়ে, আমরা অনলাইন কোর্স সেল করতে চাই, তার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তার জন্য আমাদের একটা হিরো সেকশন তৈরি করে দাও এইচটিএমএল কোড ব্যবহার করে। তো এই প্রম্পটটা চ্যাটজিপিটিকে দিতে হবে। তো তো আমি একটা প্রম্পট লিখে নিলাম, আপনিও এই প্রম্পটটা দিতে পারেন অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি লিখলাম আই গোয়েন টু ক্রিয়েট
a course. The course title is Meta Marketing Online Course. So please create an HTML code for the hero section and a background video of your choice and use a gradient color for the enroll now button. Make the enroll now button beautiful with a gradient style. Highlight the heading and subtitle using bright colors or drop shadow effects, and a much gradient animation glow effect on the enroll now button. Also match the font and color to maintain boot contrast. এটুকু লিখে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। চ্যাটজিপিটি আমাকে সম্পূর্ণ কোডটা দিয়ে দিল। আমরা এখন এই কোডটাকে এই যে কপি, এখানে কপি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব এবং আমরা আমাদের পেজে চলে আসব। এখানে এসে দেখুন এই যে আমরা ওয়েবসাইট কোডটা নিয়েছিলাম HTML এর, ওইখানে এসে এখানে ক্লিক করব এবং একটু ফি করে এটাকে পেস্ট করলাম। তো দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের যে হিরো সেকশন ওইটা তৈরি হয়ে গেছে। পিছনে একটা ভিডিও চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে, ইভেন কি আমাদের হেডিং দিয়ে দিয়েছে, টাইটেল, সাবটাইটেল, এনরোল নাও বাটনও দিয়ে দিয়েছে। এখন আমরা এই ভিডিওটা চেঞ্জও করতে পারি। এই যদি ভিডিওটা চেঞ্জ করতে চান তাহলে আপনি আপনার যেই ভিডিও দিতে চান ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে এই যে একটু নিচে যদি আপনি দেখেন, এখানে দেখুন একটা ভিডিওর একটা অপশন আছে https, এই যে হাউ টু রেইন MP4 ভিডিও, জাস্ট MP4 থেকে এই https এখানে আপনাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলেই ভিডিও পরিবর্তন হয়ে যাবে। যে ভিডিওটা আপনি দিতেছেন ওই ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। তো আমার ভিডিওটা ভালো লেগেছে, বর্তমান তো আমি ভিডিওটা রেখে দিই। ইভেন আপনারা যদি এই হেডিং চেঞ্জ করতে চান তাহলে একটু নিচে দেখুন, এখানে আমাদের টাইটেল দেওয়া আছে, এই যে H1 হেডিংটা, এখান থেকে আপনারা যাই চেঞ্জ করবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ধরেন না আপনারা এই যে অনলাইন লেখাটা আছে, অনলাইন লেখাটা আমরা রাখবো না, ঠিক আছে? তো আমি অনলাইন লেখাটা কেটে দিই। তো আমি অনলাইন লেখাটা কেটে দিলাম। দেখুন এখানে আমি অনলাইন লেখা কেটে দিলাম, এখানে অনলাইন চলে গেল। তো আপনারা, আমি যদি এখানে নতুন কিছু লিখি যে মেটা মার্কেটিং বাই কার্নেশন, CARNATBION, তো আমি কার্নেশন লিখলাম, দেখুন এখানে বাই কার্নেশন চলে আসলো। তো আমি কার্নেশনটা এখন রিমুভ করে দিই, আমি কোর্সটাই রাখি, ঠিক আছে? অনলাইন কোর্সটাই রাখি। এইভাবে আপনারা এটাকে চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন। এখন ধরেন সেকশন তৈরি হয়ে গেল, এখন পরবর্তীতে কি সেকশন তৈরি করা যায়? আরেকটা সেকশন তৈরি করব যে আমাদের কোর্সটা যে নিবে সে কেন নেবে, এরকম একটা সেকশন আমরা তৈরি করবো। হ্যাঁ, তো তার জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাব এবং আমরা এখানে আবার লিখবো যে আমাদের নতুন একটা সেকশন করে দাও, যেই সেকশনে কেন আমাদের কোর্সটা নেওয়া উচিত এগুলোও লেখা থাকবে। তো আমি এরকম একটা প্রম্পট দিয়ে দিলাম যে হোয়াই টেক দিস কোর্স সেকশন, ঠিক আছে? এই সেকশনটা আমি তৈরি করে দিলাম, এখানে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিই। তো দেখুন চ্যাটজিপিটি আমাকে নতুন একটা কোড তৈরি করে দিল, HTML আর CSS কোড, ঠিক আছে? আমরা এই কোর্সটাকে এখান থেকে কপি করব। মেটা মার্কেটিং কোর্সের পেজে চলে আসব এবং আমরা একটু নিচে এসে বাম সাইড উপরে প্লাসের একটা আইকন আছে, অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করব এবং সার্চ বক্সে আমরা লিখব HTML। HTML এর এলিমেন্টটা এখানে এনে আমরা ছেড়ে দিব এবং এইখানে আমরা নতুন যে কোডটা কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দিই। তো দেখুন চ্যাটজিপিটি আমাকে খুব সুন্দর ডিজাইনে কেন আমাদের কোর্সটা নেওয়া উচিত, একটা কাস্টমার কেন কোর্সটা নেবে সেটা খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে। হোয়াই টেক দিস কোর্স হেডিং দিয়ে দিয়েছে, এখানে কিছু কার্ড তৈরি করে দিয়েছে, মেটা মার্কেটিং অ্যাডস, বুস্ট ইউর রিচ, ডাটা টাইপ অ্যাপ্রোচ, কেরিয়ার গ্রোথ। তো খুব সুন্দর একটা ডিজাইন চ্যাটজিপিটি আমাকে করে দিয়েছে। তো এই সেকশনটাও তৈরি হয়ে গেল। আমরা এর পরবর্তী আরো একটা সেকশন তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা আরো একটা সেকশন তৈরি করি যে আমাদের কোর্সটা যদি কেউ নেয় তাহলে সে কি কি শিখবে। তো এরকম একটা আমরা সেকশন তৈরি করব। তার জন্য আমরা আবার যাবো চ্যাটজিপিটিতে এবং আমরা চ্যাটজিপিটিকে আরো একটা প্রম্পট দিব যে আমাদের একটা নতুন সেকশন তৈরি করে দাও যার নাম হবে হোয়াট ইউ উইল লার্ন, ঠিক আছে? তো আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। ওকে, চ্যাটজিপিটি আমাকে কোড দিয়ে দিল, আমরা কোডটা কপি করব এবং আমাদের এডিট পেজে চলে আসব এবং আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এবং সার্চ বক্সে গিয়ে আমরা সার্চ করব HTML। HTML লিখে সার্চ করে HTML এর এলিমেন্ট এখানে এনে ছেড়ে দেব
এবং এই ছোট্ট HTML কোড বক্সে এনে নতুন আমরা যে কোডটা তৈরি করলাম ওই কোডটা এখানে পেস্ট করব। তো হয়ে গেল হোয়াট ইউ লার্ন কোর্স। ঠিক আছে, এই কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনি কি কি শিখতে পারবেন এই কোর্সটাতে সবকিছু এখানে এই সেকশনে ChatGPT আমাকে দিয়ে দিয়েছে। সুন্দর। তো দেখুন এখানে দেখুন আমি যখনই কোনো একটা কার্ডে মাউসটা নিয়ে যাই কার্ডটা উপরে ভেসে আসে এবং গ্লো করে এরকম সুন্দর অ্যানিমেশন ChatGPT আমাকে দিয়ে দিয়েছে, যেটা আপনি নিজে ম্যানুয়ালি করাটা প্রায় অসম্ভব এবং অনেক কষ্টকর এবং সময়ের ব্যাপার হয়ে যায়। তো এরকম আমি পরবর্তী সেকশনে তৈরি করতে পারি। এই সেকশনে আমরা একটা CTA বাটন দিব, কল টু অ্যাকশন বাটন, যেই বাটনে ক্লিক করে কেউ এই কোর্সটা পারচেজ করতে পারবে। তো পারচেজ করা কোড তৈরি করার জন্য আমরা আবার যাবো ChatGPT-তে এবং আমরা একটা প্রম্পট দিব। তো আমি সিম্পল একটা প্রম্পট দিয়ে দিলাম, ক্রিয়েট এ CTA বাটন লিখে আমি দিয়ে দিলাম ChatGPT-কে। তো ChatGPT আমাকে কোড দিয়ে দিল, কপি করলাম, পেজে আসলাম এবং নতুন একটা HTML নিব, এলিমেন্টের এখানে ছেড়ে দিলাম, এখানে একটা বক্স পেলাম, এখানে আমি পেস্ট করে নিলাম প্রকার। তো দেখুন এখানে একটা সিম্পল CTA বাটন, কল টু অ্যাকশন বাটন আমাকে দিয়ে দিল। তো আপনি যদি এই অ্যাকশন বাটনটা এইভাবে রাখতে চান তাহলে রাখতে পারেন। এখন আপনার যদি এই বাটনটা পছন্দ না হয় বা এই সেকশনটা পছন্দ না হয় তাহলে আমি ChatGPT-কে বলতে পারি যে এটা আমার ভালো লাগে নাই, তুমি নতুন একটা ডিজাইন করে দাও। ঠিক আছে, তো আমি ChatGPT-কে বলি যে আমার এই বাটনটা ভালো লাগে নাই, তুমি নতুন একটা ডিজাইন করে দাও। ChatGPT-কে বললাম যে আই ডোন্ট লাইক ইট, মেক এ নিউ অ্যান্ড অ্যাট্রাকটিভ ডিজাইন লিখে আমি এটা এই লাইনটা লিখে আমি আবার ChatGPT-কে দিয়ে দিলাম। এখন ChatGPT আমাকে নতুন একটা কোড তৈরি করে দিবে, দেখি কিরকম। তো আমি নতুন কোডটা কপি করলাম এবং এখানে এসে আমি এই যে পুরনো যে কোডটা ছিল ওই কোডটাকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য Ctrl+A ক্লিক করুন এবং ব্যাক স্পেসে ক্লিক করে Ctrl+V দিয়ে করলাম পেস্ট। ওকে, তো দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে একটা বাটন চলে আসলো। এখন আমরা এই পেজটাকে পাবলিশ করার জন্য এই যে পাবলিশ বাটন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করে আমরা এই পেজটাকে ভিউ করবো। ঠিক আছে, পেজটাকে ভিউ করার জন্য আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে এবং আমরা আমাদের পেজটা আছে এটা একটু রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমরা যে পেজটা তৈরি করলাম ওইটা আমরা দেখি, ঠিক আছে, মেটা মার্কেটিং পোস্ট। এই পেজটা আমরা তৈরি করলাম। তো এখানে ভিউ, এখানে ক্লিক করলাম, তো আমরা পেজটাকে ভিউ করলাম। তো এখন দেখুন আমাদের পেজটা চলে এসেছে। এখন আমরা একটু নিচে চলে আসি, আমরা যে বাটনটা দিতে, এখন যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে কিছুই হচ্ছে না। দেখো এখানে আমি ক্লিক করতেছি বাট কোনো কিছু ওপেন হচ্ছে না। কিন্তু আমি চাই যখন কেউ এই বাটনে ক্লিক করবে তখন যাতে আমাদের যে কোর্সের পেমেন্টের পেজ ওইটাই চলে যায়। তার জন্য আমাদের যে পেমেন্টের পেজ আছে ওই পেমেন্টের পেজের লিঙ্কটা লাগবে। তো আমি আমার পেমেন্টের পেজটা ওপেন করি, এটা আমাদের পেমেন্টের পেজ। তো যখন কেউ এনরোল নাও বাটনে ক্লিক করবে তখন যাতে এই পেজে চলে আসে তার জন্য এই পেজের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমরা আমাদের যে মেটা মার্কেটিং এর কোর্সের যে এডিটের যে ড্যাশবোর্ড এখানে চলে আসলাম এবং আমরা নিচে এসে এখানে ক্লিক করে এই যে কোড আছে এই কোডটাতে একটু নিচে আসতে হবে। নিচে এসে দেখুন এইখানে একটা হ্যাজ ইওর লিঙ্কড হিয়ার আছে, এইগুলো আমরা কেটে দিই। এই হ্যাজ ইওর লিঙ্কড হিয়ার এগুলো কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমাদের যে পেমেন্ট লিঙ্ক ওইটা Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এটাকে আবার পাবলিশ করব। ঠিক আছে, তো আমাদের পেজটা পাবলিশ হয়ে গেল। এখন আমাদের যে অরিজিনাল পেজ ওইটা আমি ওপেন করলাম, এটা আমাদের পেজ, আমরা যেটা তৈরি করলাম ওইটা। একবার এটাকে রিফ্রেশ করি। ওকে, তো রিফ্রেশ হয়ে গেল। এখন আমি নিচে চলে আসি এবং এনরোল নাও বাটনে আমি ক্লিক করি। তো দেখো এনরোল নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে পেমেন্টের পেজ এটা চলে আসলো। তো ঠিক এইভাবে আপনি সব বাটনের লিঙ্ক অ্যাড করতে পারেন। ইভিসি এগুলো লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে আইকন ইমোজিগুলো আছে এগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন। কি এখন শেষ আরও একটা সেকশন আমাদের তৈরি করতে হবে, ওটা হলো ফুটার সেকশন। তো ফুটার সেকশন তৈরি করার জন্য আমরা ChatGPT-তে চলে যাব এবং আমরা বলবো, আমরা লিখলাম ক্রিয়েট ফুটার সেকশন লিখে আমি ChatGPT-কে দিয়ে কপি করলাম মেটা মার্কেটিং এডিট পেজে
আমি প্লাসে ক্লিক করব, সার্চ করব HTML, এখান থেকে HTML এখানে ছেড়ে দিলাম এবং কোডের ভিতরে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিই। দেখুন আমাদের মেটা মার্কেটিং কোর্স আছে, তারপরে হোম পোস্ট কন্ট্যাক্ট এগুলো আছে, এগুলোর লিঙ্কও আপনারা চেঞ্জ করতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই যে হ্যাশ আছে, হ্যাশগুলোতে আপনার নতুন যে পেজ আছে সেই পেজ আপনি রিডাইরেক্ট করতে চান, ওই পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে রাখবো, বসিয়ে দিয়ে আপনি পেজটা পাবলিশ করুন। তো ঠিক এইভাবেই আপনি একটা আকর্ষণীয় ল্যান্ডিং পেজ, ইভেন আপনি একটা সম্পূর্ণ ওয়েবসাইট এভাবে ডিজাইন করতে পারেন। সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কীরকম ভালো প্রম্পট লিখতে পারেন। যত ভালো প্রম্পট আপনি লিখতে পারবেন, ঠিক তত ভালো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং কিছু নতুন শিখতে পারছেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকবেন।